হে গাইস, তোমাদের আজকে দেখাবো ফেসবুকে কিভাবে তোমাদের পেজের রেকমেন্ডেশন ফিরিয়ে নিয়ে আসবে। সো সেটাই দেখাই, চলো ফেসবুকে যাই। ফেসবুকে চলে আসলাম। এখান থেকে আমি যাব এই যে সি মোড ড্যাশবোর্ড, এখানে টাচ করব। টাচ করার পর একদম নিচে চলে আসব। নিচে চলে এসে দেখাইতেছি এই যে আমার পেজ রেকমেন্ডেশন। এখানে দেখো এই যে আমারটা একদম এই যে টিক মারে, এটা ক্রস হয়ে আছে। তো এখান থেকে আমি একটা টিক চিহ্ন নিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে টিক চিহ্ন নিয়ে নিবা, তারপর ব্যাক করবা। ব্যাক করার পরে একদম ব্যাক করবা। এই যে দেখো, এখান থেকে আমি তোমাদেরকে দেখাইতেছি এই যে পেজটাকে আগে কপি করে নিবা। কপি করে নেওয়ার পর এখান থেকে একদম ব্যাক করবা। ব্যাক করার পর তারপর আবার আমি তো একদম লাইভ প্রুফ দেখাইতেছি। এখান থেকে পরে প্লে স্টোরেতে যাবা। এই যে প্লে স্টোরে দাঁড়াও, এই যে প্লে স্টোরেতে গেলাম। প্লে স্টোরেতে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবা ফেসবুক। সো আমি FB লিখি, FB, এই যে বি লিখলাম। তো আমি সার্চ দেই, দেখো এই যে ফেসবুক চলে আসছে। সো আমার ফেসবুকটা আপডেট চাচ্ছে, তো আমি ফেসবুকটাকে আপডেট করে নেব। তোমরা ওইভাবে আপডেট করে নেবে, তারপরে আসল খেলা হবে। সো দেখাইতেছি তোমাদের 100% রেকমেন্ডেশন যাদের স্প্যাম দেখায় বা ডিরেস্টেড দেখায়, তোমরা এটাকে ঠিক করে নিতে পারবা মুহূর্তের মধ্যে। ঠিক আছে, তোমরা চাইলেই তোমাদের পেজটাকে আগের মতো সচল করে নিতে পারবা। সো আমিও এটা জাস্ট আমি ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটা কমপ্লেন জানাবো। সো এই কারণে আপডেট দিয়ে নিচ্ছি। আপডেট হচ্ছে আমার এটা, এই যে আপডেট হয়ে গেছে। সো এখন আমি জাস্ট এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে সরাসরি ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে এই যে আমার প্রোফাইলে টাচ করব। প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আবার একদম নিচে চলে যাব। একদম নিচে চলে যাব, দাঁড়াও আমি দেখাইতেছি। এই যে দেখো এই যে আমার পেজটা এখনও হয় নাই। ঠিক আছে, তো আমি আবার ব্যাক করে যেয়ে তারপর দেখাইতেছি যে একদম ব্যাক যাব। ব্যাকে যাওয়ার পরে এই যে 3 লাইনে টাচ করে তারপরে এখান থেকে একদম নিচে আসবো। নিচে আসার পরে এই যে দেখো হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে টাচ করব। এখানে টাচ করার পর দেখো এই যে রিপোর্টের প্রবলেম, এখানে টাচ করব। এখানে টাচ করার পরে এই যে আমাকে এখানে এরকম ইন্টারফেস শো করবে। সো এই যে দেখো আমি এন্ট্রি, তারপর এখান থেকে আমার কী সমস্যা ব্যাক হয়ে গেছে। দাঁড়াও আবার ঢুকতেছি। এই যে জাস্ট একটু সমস্যার কারণে এই যে এখানে ওকে করব। তারপরে আবার আমি ব্যাক হয়ে গেছিলাম, তার কারণে সমস্যাটা হয়েছে। আবার আমি দেখাইতেছি যে চলে গেলাম। চলে যাওয়ার পরে জাস্ট লোডিং নিচ্ছে আমার নেটের একটু সমস্যার কারণে। এখান থেকে পরে আবার টাচ করব। টাচ করার পরে আমার কিসের সমস্যা, আমার পেজে নাকি প্রোফাইলে? আমার পেজে যেহেতু সমস্যা, সো আমি এই যে লিখেই রাখছি। সো আমি জাস্ট এটা কপি করে দেব। এই যে আমি লিখে রাখছিলাম আগেই, আপনারাও লিখে রাখবেন আপনার পেজের যে ধরনের প্রবলেম। সো আমি লিখে রাখছি। আর এখান থেকে এই যে তারপরে লিঙ্ক, আমরা যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা দেব। লিঙ্কটা দেওয়ার পরে এখান থেকে ওই যে স্ক্রিনশটটা নিয়েছিলাম, স্ক্রিনশটটা দেব। এই যে স্ক্রিনশটটা দিলাম। দেওয়ার পর জাস্ট এখান থেকে এই যে উপরে যে দেখো এটাকে পেস্ট করে দেব। সো এটা ফেসবুক কর্তৃপক্ষের কাছে চলে যাবে। তারা আমার পেজটাকে রিভিউ করে দেখবে যে ঠিক আছে কিনা। দেখো এই যে সাকসেসফুল আমার রিপোর্টটাকে দেখাইতেছে। সো এইভাবে তোমরা তোমাদের পেজটাকে করতে পারো। ঠিক আছে, ইনশাআল্লাহ 100% তোমাদের পেজটাও রিকমেন্ডেশন ফিরে আসবে বা মনিটাইজেশন যদি চলে যায়। এইভাবে তোমরা কাজটা করতে পারো, তাহলে তোমাদের পেজটা ঠিক হয়ে যাবে। শুধু ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদেরকে।